কার কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। কে আগে কোন রাজনৈতিক দল বা সংগঠন করে এসেছে, ছাত্র দল হোক, ছাত্র শিবির হোক, ছাত্র অধিকার পরিষদ, ইভেন কি ছাত্রলীগ হোক, কার কার সাবেক পরিচয় এটা আমাদের কাছে মুখ্য নয়। আজকে থেকে যখন কেউ এনসিপিতে আসবে, সে এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবে, এনসিপির আদর্শকে ধারণ করেই কাজ করবে। তবে কোনো ফ্যাসিজমে অংশগ্রহণকারী, গণহত্যায় অংশগ্রহণকারী, গণহত্যাকে সমর্থনকারী, চাঁদাবাজ, দুর্নীতির যারা অভিযুক্ত, সন্ত্রাস, এই ধরনের কোনো ব্যক্তি কখনোই এনসিপিতে আসতে পারবে না, এনসিপিতে থাকতে পারবে না। 1 মিনিট আমার জন্য ভাইয়া প্লিজ। এই যে আপনি জনগণের একটি প্রশ্নের উত্তর দেন তো নাহিদ ভাইয়া। যারা গত 17 বছর 16 বছর দেশ চালাইছে, তাদের দিয়ে কিন্তু দেশের জনগণ হয়রানির মধ্যে ছিল, অশান্তির মধ্যে ছিল। তো এখন ওরা এনসিপিতে এসে ভালো করবে, তার কোনো গ্যারান্টি, তার কোনো নিশ্চয়তা আপনি দিতে পারবেন? সবাই মানুষ, আপনি সবাইকে সাথে নিয়ে যদি এগিয়ে যেতে চান, তাহলে এখন যারা ক্ষমতায় আছে তাদেরকে আপনার সাথে নিতে হবে, সবাইকে নিতে হবে। একজনকে সাথে নিয়ে আরেকজনকে পর করে দিবেন, তাহলে ওর আবার সুযোগ হবে দেশের সাথে শত্রুতা করার। এভাবেই চলতেছে। দেখেন, এই প্রসেসিংটা কিন্তু চেঞ্জ করা দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।